নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি নিয়ে আমরা একটু আলোচনা করব। অষ্টম ভাব থেকে পৈতৃক সম্পত্তির বিচার করা হয়। তো যখন আমরা দেখব কি অষ্টম ভাবের সঙ্গে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের একটা সংযোগ তৈরি হয়েছে এবং সেখানে কোনো নৈসর্গিক পাপক গ্রহের সংযোগ সেখানে যদি না থাকে, তাহলে পৈতৃক সম্পত্তি পেতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। কিন্তু যদি দেখা যায় যে অষ্টম ভাবের সঙ্গে সেখানে দ্বাদশ ভাবের সংযোগ আছে এবং সেখানে নৈসর্গিক যে পাপক গ্রহ তাদের একটা সংযোগ তৈরি হয়েছে, তখন কিন্তু দেখা যাবে যে পৈতৃক সম্পত্তি থেকে সে বঞ্চিত হচ্ছে। যখন আমরা দেখব 2, 8 এবং একাদশের সংযোগ আছে এবং তার সঙ্গে কেতু রাহুর মতো প্ল্যানেটের সংযোগ আছে কিংবা শনির সংযোগ আছে, তাহলে তার পৈতৃক সম্পত্তি সে পাবে, যেহেতু 2 একাদশের সংযোগ আছে, কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাকে পেতে হবে এবং সেক্ষেত্রে তার যে প্রাপ্য থেকে সে অবশ্যই কিছুটা বঞ্চিত হবে।